হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা খুবই ভালো একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে জানতে চাচ্ছি। এটাকে ইন্টার্নশিপ প্রোগ্রাম ছাড়াও ট্রেনিং অ্যান্ড ইউথ সামিট নামে পরিচিত করা হয়েছে। এটা আপনার অনলাইন এবং অফলাইন আপনার ২ ধরনের আছে, হাইব্রিড আছে। আপনি বাংলাদেশে বসে যুক্ত হতে পারবেন এবং আপনার অনলাইন ট্রেনিং শেষ হলে আপনি অফলাইনে বা এটা যেখানে হবে ডেনমার্কে, এখানে আপনি যাইতে পারবেন এবং এখানে যাওয়া এবং আসা, তাছাড়া খাবার-দাবার থেকে শুরু করে সবকিছু একদম ফ্রি। হ্যাঁ? খুবই ভালো একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম। আমার খুবই পছন্দের এটা। তো আমরা আজকে এটা সম্পর্কে A to Z ডিটেইলস জানবো। তো আমরা ১ম এ একটু এই যে ASEF ট্রেনিং এটা সম্পর্কে জানি। এটা হচ্ছে এশিয়া ইউরোপ ফাউন্ডেশন ট্রেনিং অ্যান্ড ইউথ সামিট। ওকে? এরা সাধারণত এশিয়া এবং ইউরোপের মধ্যকার কালচারাল ডিপ্লোম্যাসি, ইন্টারন্যাশনাল রিলেশন, সায়েন্স, টেকনোলজি এগুলো নিয়ে কাজ করে এবং পুরো সামিটটা হবে আপনার এগুলোর উপরে। মানে একটা কোলাবোরেশন টাইপের। ওকে? তো এইটা আপনার ৭ উইক বা ৭ টা সপ্তাহ আপনার অনলাইনে যেখানে আপনি হোম কান্ট্রি থেকে এড হইতে পারবেন এবং ৪ দিন ইন পারসন যেটা হবে কোপেনহেগেন, ডেনমার্কে। ওকে? তো এই যে অনলাইন ট্রেনিংটা হবে আপনার ২৩শে অক্টোবর থেকে ৪ই ডিসেম্বর একটা ভালো সময়। এবং ইন পারসন অর্থাৎ আপনাকে ডেনমার্কে থাকতে হবে ১৫ থেকে ১৮ ডিসেম্বর। এটা বর্তমানে অ্যাপ্লিকেশন চলতেছে। অ্যাপ্লিকেশন চলবে ৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। সো দ্য কোয়েশ্চেন ইস যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন তারা কি মিস করবেন? অবশ্যই না। একটা নির্দিষ্ট সাইকেল পরপর এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা চলে থাকে। আপনারা অবশ্যই আমি যে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এবং ১ম কমেন্টে দিব সেটা ভিজিট করে আপডেট যে অ্যাপ্লিকেশন ডেডলাইন এটা জানার চেষ্টা করবেন। ওকে? কোনো পার্টিসিপেন্ট ফি আছে নাকি? একদমই না। এখনো পার্টিসিপেশন ফিও নাই, অ্যাপ্লিকেশন ফিও নাই। ওকে? তো এখানে এই ইনস্টিটিউশন সম্পর্কে কিছু বলে দেওয়া আছে। আমি আগে যেহেতু একটু সামারি করে বলার চেষ্টা করছি, আর সেরকম কিছু বলা দরকার নাই। তো এখানে আপনার কোন বিষয় নিয়ে আপনাদেরকে শেখানো হবে বা আপনারা কাজ করবেন। অনলাইন ট্রেনিংটা আপনার ৭ সপ্তাহের ডিজিটাল লার্নিং যার মধ্যে ওয়েবিনার, ওয়ার্কশপ, গ্রুপ ডিসকাশন এসব কিছু থাকবে। এখানে আপনার বিশ্বের বিভিন্ন দেশের পার্টিসিপেন্টরা থাকবে। তাদের সাথে আপনারা এগুলো আ কমপ্লিট করবেন। সায়েন্স ইম্প্যাক্টিং ডিপ্লোম্যাসি, ডিপ্লোম্যাসি ইম্প্যাক্টিং সায়েন্স, ইনোভেশন, টেকনোলজি, ডিপ্লোম্যাসি, ইন্টারকালচারাল কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ। ডাইভার্স একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? তো যখন আপনারা কোপেনহেগেন ডেনমার্কে থাকবেন তখন আপনারা হাই লেভেল ডায়ালগস অন এশিয়া ইউরোপ সায়েন্স ওকে নেটওয়ার্কিং সেশন থাকবে সেখানে কোলাবোরেটিভ গ্রুপ প্রেজেন্টেশন কালচারাল ইমার্শন অনেক ভালো একটা সময় আপনারা এখানে কাটাতে পারবেন এবং ভালো একটা নেটওয়ার্কিং তৈরি হয়ে যাবে। তো এখানে কথা কারা এখানে এপ্লাই করতে পারবে তাদের টার্গেট ডিসিপ্লিন কি সায়েন্স টেকনোলজি মানে সায়েন্স টেকনোলজি রিলেটেড সব ধরনের সব ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা একাডেমিক যারা আছেন বা আর্লি ক্যারিয়ার প্রফেশনাল যারা আছে তারা ডিপ্লোম্যাসি ইন্টারন্যাশনাল রিলেশনে যারা কাজ করেন বা যারা পড়াশোনা করেন পলিসি ইনোভেশনে যারা কাজ করেন পড়াশোনা করেন গ্লোবাল লিডারশিপ। তো এই সমস্ত ব্যাপারে একটা পজিটিভ ব্যাপার আপনাকে যে এইটা নিয়ে ব্যাচেলর করতে হবে বা মাস্টার্স করতে হবে এরকম কিচ্ছু নাই। আপনার জাস্ট রিলেভেন্ট যদি কিছু এক্সপেরিয়েন্স থাকে আপনি রিলেটেড কাজ করেছেন। ধরেন যে আপনি আপনি টেকনোলজি বা আপনি সিএসসি নিয়ে বর্তমানে ব্যাচেলর করতেছেন। কিন্তু আপনি পলিসি অ্যান্ড ইনোভেশন নিয়ে কাজ করছেন বিভিন্ন ক্লাব অর্গানাইজেশনের সাথে দেশে, দেশের বাইরে বা রিলেটেড আপনার এক্সপেরিয়েন্স আছে, হ্যাঁ? দেন ইউ ক্যান এপ্লাই ফর দিস। তো এবার আসি স্কলারশিপ বেনিফিটস বা ইন্টার্নশিপের বেনিফিট কি, কি? আগেই বললাম যে এখানে আপনার মাত্র কয়েকটা দিন কোপেনহেগেন থাকতে হবে যেটার পুরো বিমানের ভাড়া তারা দেবে যাওয়া এবং আসার হোম কান্ট্রি টু ডেনমার্ক অ্যান্ড ব্যাক। অ্যাকোমোডেশন তারা দেবে, থাকার যে সুবিধা তারা দেবে সম্পূর্ণ ফ্রিতে। ভিসা ফি থাকলে সেটা তারা কভার করবে। প্রতিদিন সকাল, দুপুর, রাতের যে খাবার এটা প্রোভাইড করবে। লোকাল ট্রান্সপোর্ট সেখানে বসে, বসে যাতায়াত ফিটা তারা দেবে। কনফারেন্স ম্যাটেরিয়ালস অ্যান্ড ট্রেনিং কস্ট তারা বহন করবে। দেখুন, মাত্র এই কয়েকটা দিনের জন্য এত ভালো, ভালো আপনাকে সুবিধা দিচ্ছে। এটা আসলেই একটা পজিটিভ দিক। এটা আসলে একটা পজিটিভ দিক এবং আ এটার সম্পূর্ণ খরচটা আপনার ওই যে ASEF এরা বহন করবে। কোনো অ্যাপ্লিকেশন ফি নেই বা পার্টিসিপেশন কস্টও নেই বলে দেওয়া আছে। তো বেনিফিটস নট ইনক্লুডেড পার্সোনাল কোনো খরচ থাকলে পরে তারা বহন করবে না। মাত্র এই কয়েকদিনের জন্য আপনার পার্সোনাল খরচ বা হেলথ, মেডিকেল ইন্সুরেন্স সেরকম প্রয়োজন নাই। টেলিফোন, ইন্টারনেট, লন্ড্রি চার্জ ওকে যাই হোক। এগুলোর প্রয়োজন নেই, এগুলো তারা বহনও করবে না। এবার আসি যে কারা আবেদন করতে পারবে। ওকে?
সো এখানে হচ্ছে বলছে এশিয়ান এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো এপ্লাই করতে পারবে। বাংলাদেশ তার মধ্যে ইনক্লুডেড আছে। আপনার বয়স সর্বোচ্চ ৩৫ বছর হইতে পারবে এবং বলা আছে এই দেখেন ব্যাপারটা আর্লি ক্যারিয়ার প্রফেশনাল যারা বর্তমানে হয়তো অল্প কয়েক বছর জবের মধ্যে আছেন। ইয়ং রিসার্চার সেটা আপনার একাডেমিক লেভেলে হোক বা ইন্ডিপেন্ডেন্ট বা কোনো আপনার সংস্থার আন্ডারে হোক না কেন। গভর্নমেন্ট এবং সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ ইন ফিল্ড অফ সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন, ইন্টারন্যাশনাল রিলেশনস মানে এই রিলেটেড যারা জব করতেছেন তারা আরকি। এইটা হচ্ছে মেইনলি আপনার এখানে যারা এপ্লাই করতে পারে তারা, যারা বর্তমানে আন্ডার গ্র্যাজুয়েট রানিং স্টুডেন্ট আছেন বা শেষ করেছেন বা এগুলো নিয়ে যারা ভলান্টারি কাজ করতেছেন বা মোটামুটি এক্সপিরিয়েন্স আছে তারাও এখানে এপ্লাই করতে পারবেন। মোটামুটি আপনার যে স্টেটমেন্ট অফ পারপাস এর মধ্যে বা মোটিভেশন লেটারের মধ্যে আপনার কাজগুলো সম্পর্কে একটু বলবেন এবং আপনার সিভির মধ্যে সেগুলো খুব ভালো করে উল্লেখ করে দিলে আশা করি এনাফ আপনার জন্য। তো এখানে আপনার হচ্ছে গুড স্পিকিং অ্যান্ড রিটেন ইংলিশ প্রয়োজন। তবে এখানে আইএলটিএস বা টোফেল এর কথা বলা হয় নাই, প্রয়োজন হবে না। তবে যেহেতু বুঝতে পারতেছেন লার্নিং এর একটা ব্যাপার আছে এবং সেখানে গিয়েও আপনাকে হচ্ছে কমিউনিকেশন ছাড়াও ইংলিশটা ভালোই প্রয়োজন আছে। রিলেভেন্ট এক্সপেরিয়েন্স যেটা বললাম যে এই যে আমরা উপরে যে টার্গেট ডিসিপ্লিন দেখলাম সেই ডিসিপ্লিন অনুযায়ী আপনার রিলেভেন্ট এক্সপেরিয়েন্স, মোটিভেশন থাকতে হবে অ্যান্ড হচ্ছে আপনার কাজ করার দক্ষতা থাকতে হবে। তো এখানে এপ্লাই করতে কি, কি ডকুমেন্টস প্রয়োজন হবে? আপনার একটা প্রফেশনাল সিভি অর রিজুমি প্রয়োজন হবে। একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। মোটিভেশন লেটার এইটা খুবই গুরুত্বপূর্ণ এখানে অ্যাকসেপ্টেড হওয়ার জন্য যে আপনি কেন এটাতে জয়েন করবেন এবং এটার মাধ্যমে আপনি কিভাবে বেনিফিটেড হইতে পারেন। ওকে? প্রুফ অফ ভেরিফিকেশন অফ কারেন্ট প্রফেশনাল এক্ষেত্রে আপনি আপনার হচ্ছে ট্রান্সক্রিপ্ট বা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট অবস্থায় আছেন এই লেটারটা প্রয়োজন হবে এবং আপনি যদি জবে থাকেন তাহলে আপনি জবের ওইখান থেকে একটা সার্টিফিকেট নিলে বা আপনার যে তার মধ্যে ইনক্লুডেড আছেন এটা প্রুফ করার জন্য একটা সার্টিফিকেট নিলে এনাফ। অ্যান্ড এডিশনাল অ্যাওয়ার্ড সার্টিফিকেট রিকগনিশন রিলেটেড সায়েন্স, টেকনোলজি, লিডারশিপ এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে ভালো ভ্যালু রাখবে। আপনার যে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা আপনি কোনো কম্পিটিশন বা অ্যাওয়ার্ড পেয়েছেন বা আপনার লিডারশিপ ক্যাপাবিলিটি আছে, এগুলো সার্টিফিকেট আকারে যদি থাকে তাহলে ভালো, না হলে আপনি সিভিতেও এগুলো উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে? তো ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল সার্টিফিকেট আইএলটিএস বা টোফেল থাকলে পারে ভালো, না থাকলেও ভালো, সমস্যা নেই। আপনি থাকলে এড করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশনটা বলছে যে আপনাকে অনলাইনে এপ্লাই করতে হবে। যাবতীয় সকল পার্সোনাল ডিটেইলস এখানে এড করতে হবে। মানে একদম ইজি প্রসেস আরকি। ঠিক আছে? সবকিছু দেওয়ার পরে ডকুমেন্টস গুলো আপনাকে সাবমিট করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে এপ্লাই শেষ করলে আপনাকে তারা হচ্ছে জানাবে আরকি যে আপনি সিলেক্টেড হয়েছেন কিনা বা পরবর্তীতে আপনার স্টেপ কি হবে এটা তারা গাইড করবে। ওকে? কিছু টিপস এখানে দেওয়া আছে। আপনারা এগুলো পড়ে নিতে পারেন ভিডিওটা পজ করে বা আমি যে ডেসক্রিপশন লিঙ্কটা দেবো সেখানে একদম সেম কথাবার্তায় আছে, পড়ে নিতে পারবেন। মান্থলি যে লিভিং এক্সপেন্স প্রয়োজন নাই, খুব অল্প সময় আমরা যেহেতু এখানে থাকবো। ওকে? একদমই প্রয়োজন নাই। তো কেন এটা আপনি এড করবেন? ফুলি ফান্ডেড জিরো কস্ট আপনার একটা ভালো এক্সপেরিয়েন্স হবে, ভালো নেটওয়ার্কিং হবে। সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সিভিতে এড করার মতো কিছু একটা হবে যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনি শিখেছেন ইন পারসন এবং অনলাইন ২ টাতেই। তো কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আছে এগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো আপনার পড়া হইলে পরে আপনার মনে হয় না যে কমেন্ট করার মতো সেরকম অপশন আছে। আর এপ্লাই করতে পারবে বলে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফি আছে কিনা? না, নাই। আইএলটিএস বা টোফেল লাগবে কিনা? না। কি, কি ডকুমেন্টস লাগবে? আগেই উল্লেখ করে দিচ্ছি। সার্টিফিকেট পাবেন কিনা? হ্যাঁ, শেষ করলে অবশ্যই সার্টিফিকেট পাবে এবং আপনি এএসইফ এর একটা অ্যালামনাই হয়ে যাবেন। কমিউনিটিতে যোগদান করতে পারবেন। সিলেকশন প্রসেস সম্পর্কে বলে দেওয়া আছে। কম্পিটিটিভ এবং এটা আপনার মোটিভেশন, এক্সপেরিয়েন্স এবং রিলেটেড ফিল্ডের উপরে আপনার যে দক্ষতা আ এইটা হচ্ছে ডিপেন্ড করে আপনাকে সিলেক্ট করা হয়। খুব ভালো একটা ইম্পোর্টেন্ট কথা এখানে আছে। আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরা এপ্লাই করতে পারবে কিনা? অবশ্যই পারবে। আর্লি ক্যারিয়ার প্রফেশনালরা এখানে এপ্লাই করতে পারবে বা যারা বর্তমানে রিসেন্টলি গ্র্যাজুয়েট হয়েছেন তারাও এখানে এপ্লাই করতে পারবেন। ওকে। হোয়াটস কভার আন্ডার দ্য ফুল ফান্ডেড সম্পূর্ণ কিছুই কভার করা হবে। হাউ উইল আই নো ইফ আই এম সিলেক্টেড? অ্যাপ্লিকেশন রিসিভ নোটিফিকেশন ডিটেইলস ভায়া ইমেইল। ইমেইল করা হবে আপনাদেরকে। কোনো চিন্তা নাই। ওকে। তো এইটাই হচ্ছিল মেইন ব্যাপার। আপনাদেরকে অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দেব তার সবার নিচে দেখবেন যে অফিসিয়াল লিঙ্ক নামে একটা অপশন আছে। ঠিক আছে? তো সেখানে আপনারা হচ্ছে আরো একটু অফিসিয়াল তথ্য এবং এপ্লাই করার জন্য লিঙ্ক পাবেন। সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই টাইপের ইন্টার্নশিপ অ্যান্ড ইউথ সামিট এগুলো আসলে খুব
ভালো। স্পেশালি আমি সেগুলো রাখার চেষ্টা করি যেগুলোতে আপনার ফুল ফান্ডেড অপরচুনিটি দেয়। যেগুলো আপনার হচ্ছে প্লেনের যাওয়া আসার ভাড়াটা অন্তত দেয়। কারণ এগুলোর মাধ্যমে আমরা স্টুডেন্ট হিসেবে বা বর্তমান যারা পড়াশোনার মধ্যে আছি তারা যাতে এই খরচগুলো পুষিয়ে নিতে পারি। ঠিক আছে? তো এইজন্য আমি এগুলো এখন থেকে রাখার চেষ্টা করব যেগুলোতে আপনার বেনিফিট অনেক বেশি দেবে। তো আপনারা চাইলে আমাদেরকে YouTube সাবস্ক্রাইব করতে পারেন। আমরা এখানে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন থেকে ইউনিভার্সিটি, স্কলারশিপ, ইন্টার্নশিপ ফেলোশিপ এগুলো নিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ বিশেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।